অনেক মাজারে কিংবা অনেক পীর ফকিরদের আস্তানায় তাদের ভক্তগণকে গাঁজা সেবন করতে দেখা যায়। যারা এটা সেবন করেন তারা মনে করেন যে এটাই মারিফত কিংবা এটাই ফকিরি। আসলে মারিফত বা ফকিরি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানের অভাবেই তারা এমনটা মনে করে থাকেন। ফকিরি কাকে বলা হয়? সাধারণ অর্থে ফকির মানে হচ্ছে দরিদ্র বা নিঃস্ব ব্যক্তি বা এমন ব্যক্তি যার কিছুই নেই। কিন্তু আধ্যাত্মিক অর্থে ফকির মানে হলো সেই ব্যক্তি যিনি দুনিয়াকে পাওয়ার প্রতিযোগিতা ছেড়ে দিয়েছেন, বা যিনি দুনিয়ার বিত্ত বৈভবের কামনা বাসনা বা চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে সমর্পণ করে দিয়েছেন, তাকেই বলা হয় ফকির। অর্থাৎ যিনি তার কামনা বাসনার জঞ্জাল থেকে মুক্ত হয়ে সাদাসিধা জীবনযাপন করেন তার নামই ফকির। ফকির মানে নিঃস্ব, অর্থাৎ যিনি দুনিয়ার লোভ লালসা থেকে নিঃস্ব হয়ে গেছেন বা শূন্য হয়ে গেছেন, তিনিই ফকির। ভারতীয় উপমহাদেশে বহু মানুষ আল্লাহ বা ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ত্যাগ করেন। অর্থাৎ তারা বাড়ি ঘর, স্ত্রী, সন্তান ইত্যাদি ছেড়ে জঙ্গলে কিংবা পাহাড় পর্বতে কিংবা কোনো আস্তানায় তারা বসবাস করে থাকেন। এখানে একটা বিষয় জেনে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সংসার এগুলোর নাম দুনিয়া নয়। কিন্তু বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, সংসার, পদ পদবি, ক্ষমতা ইত্যাদির প্রতি মনের যে মোহ বা মনের যে অ্যাটাচমেন্ট বা মনের যেই আকর্ষণ রয়েছে বা মনের যে মালিকানা বোধ রয়েছে, বা এটা মনে করা যে আমি এগুলোর মালিক, আমি এগুলোর কর্তৃত্বের অধিকারী, এগুলো আমার নিয়ন্ত্রণে আছে, সুতরাং আমি এগুলো ছাড়তে চাই না, এগুলো কখনো হারাতে চাই না, এগুলোকে আমি আজীবন ধরে রাখতে চাই, অনন্তকাল আমি এগুলো ভোগ করতে চাই। এই মনোভাবটার নাম হলো দুনিয়া। সুতরাং দুনিয়া ত্যাগ করার অর্থ এই না যে আপনি বাড়িঘর, ছেলে মেয়ে, সন্তান, সংসার এগুলো ছেড়ে ছুড়ে কোনো পাহাড় পর্বতে বা জঙ্গলায় চলে যাবেন। তাহলে দুনিয়া ত্যাগ করার অর্থটা কি? দুনিয়া ত্যাগ করার অর্থ হলো মনের ভিতরে বাড়ি ঘর, ছেলে মেয়ে, সন্তান, সংসার ইত্যাদির জন্য যে মোহ বা আকর্ষণ রয়েছে, এটাকে ত্যাগ করে নির্মোহভাবে বা নিরপেক্ষভাবে বসবাস করা। যা হোক, ভারতীয় উপমহাদেশে এমন বহু খানকা রয়েছে, আখড়া রয়েছে কিংবা দরবার রয়েছে যেখানে প্রতিনিয়ত গাঁজা সেবন করা হয়। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন গাঁজা সেবন করেন, উত্তরে তারা আপনাকে বলবে যে দুনিয়াদারিকে বা পার্থিব কামনা বাসনাকে ত্যাগ করতে বা দুনিয়ার লোভ লালসা ভুলে থাকতে বা জীবনের দুঃখকে ভুলে থাকতে তারা এটা সেবন করে থাকেন। উত্তরটি শুনে আপনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, তারা তো খুবই মহান একটা কাজ করছে, দুনিয়াদারিকে ভুলে তারা আল্লাহর প্রেমে নিমগ্ন হবার জন্য এটা করছে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ কর্মের ফলাফল নির্ধারিত হয় নিয়ত বা ইচ্ছার উপর। সুতরাং যারা দুনিয়াকে ভুলে থাকার জন্য বা দুনিয়ার লোভ লালসা থেকে মনকে মুক্ত রাখার জন্য গাঁজা সেবন করছে, হতে পারে তাদের উদ্দেশ্যটা সঠিক, কিন্তু তাদের পথ ভুল এবং এটা ধ্বংস ছাড়া আর কিছুই নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যখন কেউ গাঁজা সেবন করে তখন তার মস্তিষ্কে টিএইচসি এইটা নামে টিএইচসি নামে একটা রাসায়নিক আছে। তো সেই রাসায়নিক উপাদানটা গাঁজা সেবনকারী ব্যক্তির মস্তিষ্কের মধ্যে প্রচুর পরিমাণে ডোপামিনের নিঃসরণ ঘটায়। ফলে গাঁজা সেবনকারী ব্যক্তির কাছে সাময়িক সময়ের জন্য জগৎকে বড় আনন্দময় মনে হয়। তখন সে যাই দেখে সেটাই ভালো লাগে, যা শোনে সেটাই ভালো লাগে।
তার কাছে এই জগৎ, এই জীবন তখন বিরাট আনন্দময় মনে হয়, সব কিছু তার ভালো লাগে। কারণ ডোপামিনের কাজ হলো মস্তিষ্কের আনন্দ উদ্দীপক রসায়নকে বৃদ্ধি করা। আর এই কারণে গাঁজা সেবনকারী ব্যক্তি সাময়িক সময়ের জন্য দুনিয়ার সকল দুঃখ, কষ্ট, টেনশন, ডিপ্রেশন ভুলে যায়। কিন্তু যখন এটার প্রভাব শেষ হয়ে যায়, তখন তার কাছে আবার জগৎ, জীবন, সংসার সব কিছু দুঃখময়, অশান্তিময়, হতাশাময় বা ডিপ্রেশনপূর্ণ লাগে। এই দুঃখময়, হতাশাময় বা অশান্তিময় জগৎকে ভোলার জন্য তখন সে আবার গাঁজা সেবন করে। ফলে সে একটা দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। আর এভাবে গাঁজা সেবন করতে করতে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, লিভার, কিডনি, মস্তিষ্ক সব কিছু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে যায় অল্প বয়সেই, মন মেজাজ নষ্ট হয়ে যায়, মুহূর্তেই রেগে যায়, খুব অল্পতেই তারা ইমোশনাল হয়ে পড়ে। আর এভাবেই মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয় গাঁজা সেবন করে। গাঁজা সেবন কখনোই ফকিরি বা মারিফতের অংশ হতেই পারে না। এটা নিঃসন্দেহে মূর্খতা, বদঅভ্যাস এবং ধ্বংস ছাড়া আর কিছুই না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দুনিয়ার লোভ লালসা থেকে মনকে মুক্ত রাখতে আমাদের কি করা উচিত? দুনিয়ার লোভ লালসা থেকে মনকে মুক্ত রাখার জন্য নবী, রাসূল, অলিয়া উলিয়াগণ ওনারা আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়েছেন, তারা নির্জন বসবাস করেছেন, তারা মানুষকে দান খয়রাত করেছেন, তারা ধৈর্য নিয়ে, তারা প্রেম নিয়ে, শান্তি নিয়ে, তাছাড়া মুর্শিদের স্মরণ নিয়ে, এছাড়াও ধ্যান বা মুরাকাবা করে ওনারা দুনিয়াকে ভোলার চেষ্টা করেছেন বা করছেন। সুতরাং রাষ্ট্রের উচিত গাঁজা সহ সকল প্রকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং যারা এর উৎপাদক, বিক্রেতা এবং গ্রাহক রয়েছেন তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা। কারণ মাদক গ্রহণ করলে অল্প সময়ের জন্য আপনি ডিপ্রেশন বা দুঃখ থেকে মুক্ত হতে পারেন, কিন্তু মাদকের প্রভাব চলে যাবার সাথে সাথেই আবার আপনার সেই দুঃখগুলো, সেই ডিপ্রেশনগুলো, সেই অশান্তিগুলো দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। সুতরাং গাঁজা সহ সকল মাদককে না বলুন, বরং আপনি দৈনিক আধা ঘন্টা বা 1 ঘন্টা সঠিক নিয়মে মেডিটেশন বা মুরাকাবা বা ধ্যান সাধনা করুন। ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনার মন মস্তিষ্কে জমে থাকা সকল টেনশন, ডিপ্রেশন, অশান্তি, হতাশা, দুঃখবোধ, দুনিয়ার লোভ লালসা, হিংসা, ঘৃণা, অস্থিরতা, মৃত্যু ভয় এগুলো সব ইনশাআল্লাহ ধীরে ধীরে চলে যাবে। আমার যেসব ভক্ত বা মুরিদগণ নিয়মিত মুরাকাবা বা ধ্যান সাধনা বা মেডিটেশন করছেন, তারা আমাকে প্রায়ই বলেন যে হুজুর, এত শান্তি পাচ্ছি মুরাকাবা করে বা ধ্যান সাধনা করে, এমন শান্তি এর আগে কখনোই পাইনি। সুতরাং মুরাকাবা করে আপনি যেই শান্তি লাভ করবেন, এই শান্তি হবে আপনার স্থায়ী শান্তি, এটা হবে পবিত্র শান্তি এবং এর মাধ্যমে আপনার শরীর এবং মন দুটোই আনন্দ অনুভব করবে এবং শরীরও বিভিন্ন রোগ শোক থেকে সুস্থ থাকবে। মন কাজে বসবে, মন পড়াশোনায় স্থির হবে, ইবাদতে স্থির হবে। এজন্যই আমাদের উচিত মাদকসহ সকল প্রকারের মন্দ অভ্যাস থেকে নিজেকে পবিত্র করে ভালো অভ্যাসগুলোর মাধ্যমে নিজের জীবনকে সুশোভিত করা।